আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস লিনিয়ার অ্যালজেব্রা থেকে। এটি লিনিয়ার অ্যালজেব্রার 15তম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে। আমরা আজকে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে কিছু থিওরাম দেখব। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রার উপর আরও কিছু ক্লাস করা আছে। আজকে হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা লিনিয়ার ইকুয়েশনে ঢুকবো। তাহলে শুরু করি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে কিছু থিওরিয়াম। এই হচ্ছে আমাদের ফার্স্ট থিওরিয়াম। এখানে বলা আছে যে শো দ্যাট এভরি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস। এর মানে হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলো হবে এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা হচ্ছে গুণফল। এখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বা হচ্ছে নির্ণায়ক জিরো, সেই ম্যাট্রিক্সকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। প্রমাণের স্বার্থে আমরা এখানে ধরে নিই যে লেট এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এন ইন্টু এন অ্যান্ড র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু এন, মানে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা ধরে নিলাম এন। দেন দেয়ার এক্সিস্ট টু নন সিঙ্গুলার ম্যাট্রিসেস পি অ্যান্ড কিউ সাজ দ্যাট পি এ কিউ ইকুয়ালস টু আই এন। এটার মানে হইতেছে যে আমরা যদি এ ম্যাট্রিক্সকে দুইটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লাই এবং পোস্ট মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আর সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার হবে র্যাঙ্ক এ ম্যাট্রিক্সের যেই র্যাঙ্ক ছিল তার সমান। যেমন এখানে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত এন, তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এন। এখন প্রি মাল্টিপ্লাই অ্যান্ড পোস্ট মাল্টিপ্লাই ওয়ান বাই পি ইনভার্স অ্যান্ড কিউ ইনভার্স রেসপেক্টিভলি উই গেট। এখানে কথা হচ্ছে যে আমরা 1 নং সমীকরণকে পি ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাই করব এবং কিউ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করব। এখন এই দুইটা করার পর আমরা 1 নম্বর ইকুয়েশনকে এইভাবে পাই যে পি ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাই এবং কিউ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করলাম। ঠিক রাইট হ্যান্ড সাইডেও ঠিক সেম কাজ। এইগুলো করার পর যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে পি এবং পি ইনভার্স ভ্যানিশ হয়ে যায়, কিউ অ্যান্ড কিউ ইনভার্স ভ্যানিশ হয়ে যায়, তাহলে কী অবশিষ্ট থাকে? শুধু এ অবশিষ্ট থাকে। আর এইখানে যদি আমরা একটু দেখি যে এই লাইন থেকে এই লাইনের কোনো পরিবর্তন নাই, আর এখান থেকে এই লাইন হচ্ছে, আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে যে এখান থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা চলে গেছে আর পি ইনভার্স এবং কিউ ইনভার্স রয়ে গেছে। এখন আমরা এইখানে যে পি এবং কিউ যে দুইটা ম্যাট্রিক্স ধরছিলাম, ধরে নেই যে পি ইকুয়ালস টু পি ওয়ান পি টু ডট 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 পি আর, আর কিউ সমান সমান কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এস। মানে এখানে হচ্ছে যে পি এর যতগুলো পি যতগুলো আছে, যে পি ওয়ান পি টু পি থ্রি এবং কিউ যতগুলো আছে কিউ ওয়ান কিউ টু কিউ এস, এগুলো সব হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিসেস। এখন এই যে এখানে যে ধরে নিলাম এলিমেন্টারি ম্যাট্রিসেস, এখন এই যে এ ইকুয়ালস টু পি ইনভার্স কিউ ইনভার্সে আমরা পি আর কিউ এর ভ্যালু, এই যে এইখানে যে পি এর ভ্যালু আর হচ্ছে কিউ এর ভ্যালুটা ছিল সেটাই যে এই জায়গায় বসাই দেবো। এই যে পি এর জায়গায় পি এর ভ্যালুটা বসাইছি এবং কিউ এর জায়গায় আমরা বসাইছি হচ্ছে কিউ এর ভ্যালুটা। এখন এইখান থেকে এই লাইনের কি আসছে? আমরা জানি যে এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স, মানে হোল ইনভার্সের ক্ষেত্রে পরেরটা আগে আসে এবং আগেরটা পরে যায়। যেমন এখানে এ ছিল ফার্স্টে, এখানে এ পরে চলে গেছে এবং বি ছিল লাস্টে, বি ফার্স্টে চলে আসছে। ঠিক সেমভাবেই এই যে এখানে অনেকগুলো ম্যাট্রিক্সের গুণফল তার ইনভার্স, তার মানে লাস্টেরটা ফার্স্টে চলে আসছে এবং উল্টায় গেছে এবং ফার্স্টেরটা চলে গেছে লাস্টে। ঠিক সেম ক্যালকুলেশন এইটার ক্ষেত্রেও। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এই ইনভার্স ম্যাট্রিক্সের যেই এলিমেন্টারি ম্যাট্রিক্সটা পাইলাম সেটাও একটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা পাইলাম আমরা সূত্র প্রয়োগ করে, সেটাও কিন্তু একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। তাইলে আমরা বলতে পারি যে সো এ ইজ দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস। কারণ এই যে এইখানে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স আছে, আবার এইখানে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স আছে, এই দুইটার গুণফলই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের সমান। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে সো এ ইজ দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস। তাহলে এটা গেল ফার্স্টের প্রমাণ। তারপর সেকেন্ড থিওরামে আছে যে pre-multiplication by a non-singular matrix of a matrix
ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, মানে যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লাই করি, মানে প্রথমে যদি গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে এ একটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি, লেট এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ইন্টু এন অ্যান্ড র্যাঙ্ক অফ এ, যেটা হচ্ছে র্যাঙ্ক রো, র্যাঙ্ক অফ এ মানে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ধরে নিয়েছি আমরা আর। অলসো লেট পি বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার এম ইন্টু এন, যেহেতু আমরা এম ইন্টু এম, যেহেতু আমরা এখানে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লাই করবো, সেহেতু এখানে পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরে নিছি যার অর্ডার হচ্ছে এম ইন্টু এম। এখন এই যে পিকে পি দ্বারা আমরা প্রি মাল্টিপ্লাই করলাম, আমাদের প্রমাণ করতে হবে যে র্যাঙ্ক অফ পি এ আর র্যাঙ্ক অফ এ দুইটা হচ্ছে সমান, দুইটা র্যাঙ্ক হচ্ছে আর, মানে র্যাঙ্কের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা যদি এই যে এর আগের থিওরাম থেকে কি জানি যে পি সমান সমান পি ওয়ান ইন্টু পি টু ইন্টু পি থ্রি, সেই এই যে পি এর ভ্যালুটা এই যে এখানে পি বসানো হয়েছে। তাহলে যেখানে পিআইএস সবগুলো হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিসেস। তাহলে সিন্স প্রি মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এলিমেন্টারি রো অপারেশন, মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লিকেশন করার মানে হইতেছে এলিমেন্টারি রো অপারেশন করা। আর আমরা জানি এলিমেন্টারি রো অপারেশন করলে ম্যাট্রিক্সের এই যে এলিমেন্টারি রো অপারেশন করলে ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন যেহেতু হয় না, তাহলে বলতে পারি র্যাঙ্ক অফ পি এ ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ, মানে আর মানে র্যাঙ্ক এ এর র্যাঙ্কের পরিবর্তন হয়নি, মানে প্রি মাল্টিপ্লাই করলে আমাদের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আর এর পরের প্রমাণটা এর আগের প্রমাণের মতোই, আগেরটা করছিলাম আমরা হচ্ছে প্রি মাল্টিপ্লাই, এটা করবে হচ্ছে পোস্ট মাল্টিপ্লাই। এখানে পি এর জায়গায় এম হবে, পোস্ট মাল্টিপ্লাই। এই যে পোস্ট মাল্টিপ্লাই বাই এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে ঠিক সেমভাবে আগের মতো আমরা এ বি এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি যার অর্ডার এত এবং র্যাঙ্ক আর, আর হচ্ছে পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরে নিয়েছি যার অর্ডার হচ্ছে এম ইন্টু এম। আর এখানে যেহেতু পোস্ট মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে পিটা হবে পরে, আমাদের প্রমাণ করতে হবে যে র্যাঙ্ক অফ এ পি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু আর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই যে আমরা আগের মতোই এই যে পি এর ভ্যালুটা এই যে এখানে বসাইছি, পি ওয়ান ইন্টু পি টু ইন্টু পি আর পর্যন্ত, যেখানে এগুলো হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিসেস। তাহলে আমরা কি বলতে পারি যে সিন্স পোস্ট মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু কলাম অপারেশন, এলিমেন্টারি কলাম অপারেশন মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স দ্বারা যদি কোনো ম্যাট্রিক্সকে পোস্ট মাল্টিপ্লাই করি, সেটা হচ্ছে এলিমেন্টারি কলাম অপারেশনের সমান। তাহলে এলিমেন্টারি কলাম অপারেশন করলে ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তার মানে আমি বলতে পারি যে ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক ছিল আর সেইটাই উপস্থিত, সেটাই অবশিষ্ট, মানে হচ্ছে র্যাঙ্ক অফ এপি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ, মানে হচ্ছে আর। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এরপর এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, সেটা হচ্ছে থিওরাম র্যাঙ্ক অফ এ বি ইজ গেটার অর ইকুয়াল র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস এন। এটা হচ্ছে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। তাহলে আমরা প্রমাণ করি যে এই প্রমাণটা আমরা করব। তাহলে এখন শুরু করি যে as rank of a equals to r, মানে rank of a equals to r, so there exist two নন সিঙ্গুলার, মানে দুইটা নন সিঙ্গুলার, যেহেতু এটা র্যাঙ্ক আর ধরে নিছি, তাহলে এক্সিস্ট টু নন সিঙ্গুলার ম্যাট্রিসেস পি অ্যান্ড কিউ সাজ দ্যাট, মানে পি আর কিউ দুইটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন পি আর কিউ দ্বারা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দুইটা দিয়ে যদি আমরা এই যে এ ম্যাট্রিক্সকে প্রি মাল্টিপ্লাই এবং পোস্ট মাল্টিপ্লাই করি, তাহলে ম্যাট্রিক্সটা এইরকম হয়। এরকম কি, মানে এটা হবে একটা আর এর সমান, এই যে এইটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এইটা হচ্ছে জিরো হয়ে যাবে, মানে যদি আর এর মান ভ্যালু যদি 2 হয়, তাহলে ম্যাট্রিক্সটা এরকম হবে 1 0 0 1, আর এগুলো সব 0। তাহলে যে আমরা যদি এই যে এখানে তাকাই, তাহলে যে এইটা হচ্ছে I2, এই যে এতটুকু হচ্ছে I2, আর এতটুকু হচ্ছে যে 0 0 0 0, এই। তাহলে এই ছিল আমাদের প্রি মাল্টিপ্লাই আর পোস্ট মাল্টিপ্লাই। এখন এখানে আমরা কি করছি যে উভয় পাশে পি ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাই করছি এবং কিউ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করছি উভয় সাইডেই। তাহলে করলে যে এখানে যে এই দুইটা ভ্যানিশ হয়ে যায় আর এই দুইটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে অবশিষ্ট থাকে এ, আর এখানে যা ছিল তাই। এরপর কনসিডার সি ইকুয়ালস টু এত, মানে এই যে এইটাকে এই ম্যাট্রিক্সটারে আমরা ধরে নিছি সি। এত ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার এন, র্যাঙ্ক অফ সি ইজ ইকুয়াল টু এন মাইনাস আর, মানে এইখানে হচ্ছে
এই যে এই ম্যাট্রিক্সটা যে এখানে ছিল আর আই আর আর এখানে হচ্ছে আই এন মাইনাস আর, মানে হোল ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এন। যদি এতটুকের র্যাঙ্ক যদি আর হয়ে যায়, তাহলে যে অবশিষ্ট এতটুকের ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে এন মাইনাস আর, সেইটাই এই যে এখানে বলা হয়েছে। তাহলে পরে আমরা কি করলাম, যে আমাদের এ ম্যাট্রিক্সটা আর সি ম্যাট্রিক্সটা যে ছিল এই দুইটা আমরা যোগ করে ফেলছি। যোগ করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এরকম ইকুয়েশন পাওয়ার পর এখন আমরা এই যে এই পুরাটা তো আমার এই যে এন এন মাইনাস আর আর হচ্ছে ফার্স্টেরটার র্যাঙ্ক ছিল আর, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে দুইটার র্যাঙ্ক কত হয়ে যায়, যে আর আর ভ্যানিশ হয়ে যে এন হয়ে যায়। তাহলে সেইটাই হচ্ছে সেইটাই এই যে এখানে আই এন হয়ে গেছে। আর আমরা যদি কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কোনো অন্য কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এরকম হয়, মানে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে সেটাই হলো। তাহলে এ প্লাস সি এই যে কী আসলো, যে দুইটা একটা ইনভার্স ম্যাট্রিক্স, পি ইনভার্স ইন্টু কিউ ইনভার্স। তাহলে কি বলতে পারি, যে এ প্লাস সি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে যদি আমরা দেখি যে এ প্লাস সি তো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল। এখন প্রি মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্সে যদি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা প্রি মাল্টিপ্লাই বা পোস্ট মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আগের দুটো থিওরামে আমরা সেটা দেখে আসছি। তাহলে আমরা কি জানি, র্যাঙ্ক অফ বি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এই যে বি ম্যাট্রিক্সের সাথে এ প্লাস সি ম্যাট্রিক্সটা আমরা প্রি মাল্টিপ্লাই করলাম। প্রি মাল্টিপ্লাই করলে র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে যে র্যাঙ্ক অফ এ প্লাস সি ইন্টু বি যা কথা, র্যাঙ্ক অফ বিও তাই কথা। তারপর কি হলো, তারপর এখানে এই যে এ দ্বারা গুণ করে দিছি। তারপর এই যে র্যাঙ্ক অফ এ বি প্লাস র্যাঙ্ক অফ সিবি, এখন এইটা হচ্ছে র্যাঙ্ক অফ এ বি প্লাস র্যাঙ্ক অফ সিবি আলাদা আলাদা করে দেওয়ার পর এটা হয়ে যাবে এটার গেটার লেস অর ইকুয়াল। এই যে আমরা একটা সূত্র জানি যে র্যাঙ্ক অফ এ প্লাস বি ইজ লেস অর ইকুয়াল র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি। এটা হচ্ছে একটা থিওরাম ছিল, এটা একটা সূত্রই বলা চলে। তাহলে এই লাইন থেকে আমরা এটা বলতে পারি যে এইটা। তারপর আবার এইখান থেকে যদি আমরা দেখি যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা এই যে ধরি, এখানে সি ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা পোস্ট মাল্টিপ্লাই করা আছে, তাহলে পোস্ট মাল্টিপ্লাই করলে তো ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে যে এইখান থেকে বি উঠে গেল, শুধু সি রইল এই যে এই অনুসারে, রুলটা অনুসারে। তারপর কি হইলো, তাহলে এইটা ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ প্লাস বি প্লাস এই যে র্যাঙ্ক অফ সি এর র্যাঙ্ক কত, এন মাইনাস আর। এই যে উপরে আমরা যদি একটু তাকাই, এই যে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত ছিল, এই যে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এন মাইনাস আর, সেটাই এখানে বসাইছি যে সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এন মাইনাস আর। এখন আমরা এই যে আর কি, আর মানে হচ্ছে র্যাঙ্ক অফ এ। তাহলে যে এইখান থেকে আমরা বলতে পারি যে র্যাঙ্ক অফ বি ইজ যে লেস অর ইকুয়াল ছিল, তাহলে লেস অর ইকুয়াল র্যাঙ্ক অফ এ বি প্লাস এন মাইনাস র্যাঙ্ক অফ এ। এটাকে যদি একটু সাইড চেঞ্জ করি, তাহলে আজ আমরা এই যে এই লাইনটা পাবো, যে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে এই প্রমাণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো, প্রায় এক্সামে আসে এটা। তাহলে এই থিওরামটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস থেকে আমরা লিনিয়ার ইকুয়েশন শুরু করব। আসসালামু আলাইকুম।